আমি সবই ঘুম থেকে জেগেছি, অথচ ততক্ষণে পুরো শহরটাই সমুদ্রের পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে আমি আর এক মুহূর্ত দেরি করিনি। দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ছেলেটিকে পিঠে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। পুরো ভবনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সিঁড়িঘর মানুষে উপচে পড়ছিল, তাই বাধ্য হয়ে আমি অন্য পাশের পথ ধরলাম। অষ্টম তলায় পৌঁছে দেখি ধ্বংসাবশেষে সিঁড়ি বন্ধ হয়ে গেছে। পার হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উচ্চতার ভয়ে আর সাহস পেলাম না। এর মধ্যেই সপ্তম তলাও ভরে যায়। সবাই উন্মত্তের মতো ওপরের দিকে উঠছে। উঁচু জায়গায় পৌঁছনোই তখন একমাত্র লক্ষ্য। হঠাৎ আমি একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পাই। কোনো চিন্তা না করেই সাড়া দিই, কিন্তু ফিরে তাকাতেই বুঝলাম আমার ছেলে নেই। আতঙ্কে আমি পাশের একটি ফ্ল্যাটে ঢুকে খোঁজ শুরু করি, কিন্তু পরবর্তী দৃশ্যটি আমাকে স্তব্ধ করে দেয়।